শ্রী শ্রী গীতা গ্রন্থ বলছেন, অহমাত্মা গুড়াকেশ, হে জিতনিদ্র অর্জুন, আমি এক পরমাত্মা, সর্বরূপে বিরাজিত, আমি কর্তা, আমি ভর্তা। শ্রী অভয়জির জীবনের প্রতিটি পদক্ষেপে গীতা গ্রন্থের সারবস্তুটি প্রকটিত, যেমন সর্বভূতে ব্রহ্ম দর্শন বা ঈশ্বর দর্শন। দীক্ষা দানকালে তিনি কোনো জাতি, বর্ণ, পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র ইত্যাদি বিচার করেননি। আজিজ সাহেবের পাত্র থেকে অন্ন নিয়ে গ্রহণ করেছেন। নানা দেবদেবী যেমন কৃষ্ণ, শিব, রাম, তারা, কালী, দুর্গা, সরস্বতী বিষয়ক গান লিখেছেন। কিন্তু মূল কথা তিনি গানের কথার মাধ্যমে প্রকাশ করেছেন যে সবই একজনেরই মূর্তি, বিবিধ রূপ, বিবিধ আকার। গীতা গ্রন্থে বিশ্বরূপ দর্শন যোগে শ্রীকৃষ্ণ দেখিয়েছেন বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই তিনি। শ্রী অভয়জি তার সঙ্গীতে বললেন, বিশ্ব মাঝে বিশ্ব মাঝে চলছে গীতার গান, বিশ্ব মাঝে চলছে গীতার গান। গেয়েছিলেন জগৎ গুরু, গেয়েছিলেন জগৎ গুরু, লিখে প্রাণ। গেয়েছিলেন জগৎ গুরু, গেয়েছিলেন জগৎ গুরু, বিশ্ব মাঝে চলছে গীতার গান। গান গেয়েছেন কৃষ্ণ ঠাকুর, গান গেয়েছেন বড়ই মধুর, গান গেয়েছেন কৃষ্ণ ঠাকুর, গান গেয়েছেন বড়ই মধুর। করব আমি প্রাণ ভরে সেই গানের সুধা পান। করব আমি প্রাণ ভরে সেই গানের সুধা পান। প্রাণ ভরে সুধা পান। গীতার যে অমৃতময় কথা ঠাকুরের মুখে অর্থাৎ শ্রী অভয়জির মুখে যা শোনা গেছে, তিনি তার গ্রন্থে, গানে, প্রবন্ধে যে একজনেরই গান গেয়েছেন, সেই একজন বিশ্ব ব্রহ্মাণ্ড যার প্রকাশ, তারই সম্বন্ধে গান। গীতায় যেমন শ্রীকৃষ্ণ বললেন ভক্তিযোগে, নিত্যযুক্তাল্পাসতে শ্রদ্ধয়া পরায়পেতা শ্রীমেয়ুক্তা, যার মন আমাদের নিবিষ্ট এবং আমাদের সর্বসময় যুক্ত থেকে আমার উপাসনা করে, তাদের শ্রদ্ধাযুক্ত সেই উপাসনা আমি মনে করি তারাই আমার সাথে যুক্ত হয়ে রয়েছে। ঠাকুর শ্রী অভয়জির জীবনে আমরা দেখি তার ৮,৫০০ গান সবই ঈশ্বর বিষয়ক, প্রবন্ধ, গল্প,
যতই যা বলা হোক, শেষে গিয়ে সে একজনেরই কথা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যিনি অবস্থান করছেন। অবাক লাগে ভাবতে যে আমাদের এই বাংলার কথাই বলি না কেন, অনেক কবি অনেক সাধক জন্মেছে, কিন্তু শুধু ঈশ্বরকে নিয়ে এত গান কেউ রচনা করেন। তাহলে বুঝতে হবে তিনি তার জীবনকে গীতাময় করে তুলেছিলেন। এই কিছুক্ষণ আগেই শুনলাম যে দেবানন্দজি, স্বামী দেবানন্দ সরস্বতী মহারাজজি ঠাকুর অভয়জিকে বলেন গীতা মূর্তি। অর্থাৎ কিনা তিনি মুখে শুধু গীতার বচন উচ্চারণ করতেন না, শুধু গীতার কথার বঙ্গানুবাদ করতেন না, ঠাকুর শ্রী অভয়জি জীবনে গীতাকে ফুটিয়ে তুলেছেন। প্রতিটি কাজে, প্রতিটি কথায়, তার জীবন চর্চায় এই গীতার মূল কথা অর্থাৎ নিষ্কাম কর্ম সেটি ফুটিয়ে তুলেছেন। বিশ্ব মাঝে চলছে গীতার গান, গেয়েছিলেন জগৎগুরু, গেয়েছিলেন জগৎগুরু, বিশ্ব মাঝে চলছে গীতার গান। অনেক দেশে অনেক কাজে গান তো অনেক ভাই, কিন্তু